বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে এক আলোচিত ও প্রভাবশালী নাম। দীর্ঘ প্রবাস জীবন, কারাবরণ আর অসংখ্য চড়াই উতরাই পেরিয়ে তিনি আজ নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক আধুনিক ও সংস্কারমুখী নেতা হিসেবে। আজকে আমরা জানব তারেক রহমানের রাজনৈতিক জীবনের সেই মোড় পরিবর্তনকারী ঘটনাগুলো, যা তাকে তৃণমূলের প্রিয় নেতায় পরিণত করেছে। 2002 থেকে 2006 সাল তারেক রহমান রাজনীতিতে নিয়ে এলেন এক নতুন জোয়ার। ড্রয়িং রুমের রাজনীতি ছেড়ে তিনি ছুটে গেলেন গ্রামে গঞ্জে, শুরু করলেন তৃণমূল সম্মেলন। কৃষকদের দুঃখ শোনা আর স্থানীয় নেতাদের মূল্যায়ন করার সেই উদ্যোগ বিএনপিকে একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি এনে দেয়। এসি কক্ষের বিলাসিতা ছেড়ে মাটির মানুষের কাছে যাওয়াই ছিল তার রাজনীতির প্রথম বড় জয়। ডেন্টিস্টের পরামর্শ নাও, নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। 2007 সাল তারেক রহমানের জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়। 7 মার্চ গ্রেফতার হওয়ার পর রিমান্ডে অসহনীয় শারীরিক নির্যাতনের শিকার হন তিনি। মেরুদণ্ডের সেই আঘাত তাকে দীর্ঘকাল ভোগালেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেই যন্ত্রণাই তাকে আরও সংযত, ধৈর্যশীল ও আদর্শনিষ্ঠ করে তুলেছে। ক্ষমতার চেয়ে আদর্শই বড়, এই শিক্ষা তিনি পেয়েছিলেন কারাবাসকালীন সময়ে। 2018 সালে বেগম খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর দলের হাল ধরেছেন তারেক রহমান। শুধু লন্ডনের থেকেও প্রযুক্তিকে কাজে লাগিয়ে তিনি দলকে রেখেছেন সুসংগঠিত। স্কাইপের মাধ্যমে তৃণমূলের সাথে তার ভার্চুয়াল কানেক্টিভিটি বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত। প্রতিকূলতার মাঝেও দলকে ঐক্যবদ্ধ রাখার কৃতিত্ব তাকে দিচ্ছে খোদ রাজনৈতিক বিশ্লেষকরা। 2024-এর গণ অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকাও ছিল প্রশংসনীয়। আওয়ামী সরকারের দমন নিপীড়নের বিরুদ্ধে সাহস নিয়ে রুখে দাঁড়ানো যুব সমাজকে ভিডিও মেসেজ দিয়ে উৎসাহিত করেছেন তিনি। তার প্রত্যয়দীপ্ত বক্তব্য উৎসাহ এবং সাহস জুগিয়েছে ছাত্র জনতাকে। ফলে অতি দ্রুত ঐক্যবদ্ধ হয়েছে দেশের সমগ্র মানুষ, যার ফলে স্বৈরাচারী হাসিনার পতন ত্বরান্বিত হয়েছে। ভাই হারানোর শোক, দীর্ঘ প্রবাস জীবন আর একের পর এক ষড়যন্ত্র মোকাবেলা করে তারেক রহমান আজ এক পরিণত নেতা। উগ্রবাদ বর্জন আর জাতীয় ঐক্যমত্যের ডাক দিয়ে তিনি গড়তে চান একটি স্মার্ট ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ। সংগ্রামের পথ পেরিয়ে তারেক রহমানের এই রূপান্তর আগামী দিনের বাংলাদেশের রাজনীতিতে কী প্রভাব ফেলবে তার সময় বলে দেবে। ফাতেমা শিলু, সময় সংবাদ।